রাতে একা হাঁটার সময় হঠাৎ যদি তোমার পেছনে কারো পায়ের শব্দ শোনা যায় আর তুমি থামলেই যদি সেই শব্দটাও থেমে যায়, তাহলে একবারও পিছনে তাকিও না। কারণ সবাই মানুষ হয় না। সায়ন প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে দেরিতে ফিরছিল। রাত প্রায় 11টা। রাস্তা ফাঁকা, স্ট্রিট লাইটগুলো ঝাপসা আলো ফেলছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে খেয়াল করলো তার পেছনে কেউ হাঁটছে। টাপ টাপ টাপ। সে থামল, শব্দও থেমে গেল। সে আবার হাঁটা শুরু করল। আবার সেই শব্দ, টাপ টাপ টাপ। সায়নের গা শিউরে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। সে নিজেকে বোঝালো হয়তো ভুল শুনছি, কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভয় জমে উঠছিল। সে একটু দ্রুত হাঁটা শুরু করল। শব্দটাও দ্রুত হয়ে গেল, টাপ টাপ টাপ। এবার সে প্রায় দৌড়াতে শুরু করল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখালো আননোন নাম্বার। সে ফোন ধরল। ওপাশ থেকে খুব ধীর ঠান্ডা একটা কণ্ঠ, পিছনে তাকাস না। সায়নের বুক ধরফর করতে লাগল। সে কাপা গলায় বলল, কে কে বলছেন? ওপাশ থেকে হাসির মতো একটা শব্দ। তারপর কণ্ঠটা বলল, আমি তো তোর পেছনেই আছি। ফোনটা কেটে গেল। সায়ন আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়াতে লাগলো প্রাণপণে, কিন্তু যতই দৌড়ায় পেছনের শব্দটা ঠিক তার গতিতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করল রাস্তার আলো একটার পর একটা নিভে যাচ্ছে। পুরো রাস্তা অন্ধকার, শুধু সেই শব্দ, টাপ টাপ টাপ। সে হঠাৎ থেমে গেল। শব্দটাও থেমে গেল। কিছুক্ষণ নীরবতা। তারপর তার একদম কানের কাছে ফিস ফিস, এবার ঘুরে দাঁড়া। সায়ন আর নানা পেরে হঠাৎ পিছনে ঘুরে দাঁড়াল। কেউ নেই, শুধু রাস্তার মাটিতে তার নিজের পায়ের ছাপের পাশে আরেকটা পায়ের ছাপ। কিন্তু সেই ছাপগুলো উল্টো দিকে। মানে, যেই হোক, সে সায়নের দিকেই তাকিয়ে হাঁটছিল। সায়ন জমে গেল। তারপর ধীরে ধীরে সে বুঝতে পারল সে এতক্ষণ যাকে পেছনে ভাবছিল সে আসলে কখনোই পেছনে ছিল না। সে ছিল একদম সামনে। আর ঠিক সেই মুহূর্তে সায়নের সামনে অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে উঠল। তারপর থেকে ওই রাস্তায় রাতে হাঁটলে অনেকে বলে পেছনে পায়ের শব্দ শোনা যায়, আর কেউ যদি ভুল করে পিছনে তাকায় তাহলে সে আর বাড়ি ফেরে না।